জুন 2023 টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ফলাফল পরাজয়। নভেম্বর 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত ফলাফল পরাজয়। এবার জুন 2024 এক বছরের ব্যবধানে টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টের ফাইনালে রোহিত শর্মার দল। টানা 2 শিরোপা খোয়ানোর পর এই ফাইনালের আগে ভারতীয় কাপ্তান রোহিত যে জয় ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করছেন না সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবারও যদি হেরে যান কি করবেন রোহিত? এ নিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তো বলেই দিয়েছেন এবারের ফাইনালেও হারলে রোহিত বার্বাডোস সাগরে ঝাঁপ দিয়ে দিতে পারেন। মনে হয় না 7 মাসের ব্যবধানে সে 2টি ফাইনাল হারবে। নিজের অধিনায়কত্বে 2টি ফাইনাল হারলে সে সম্ভবত বার্বাডোস মহাসাগরে ঝাঁপ দেবে। সে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, দারুণ ব্যাট করেছে। আশা করি ফাইনালেও তাই করবে। আশা করি ভারত বিজয়ী হবে এবং তাদের স্বাধীনতা নিয়ে খেলা উচিত। তবে গাঙ্গুলি যে নিতান্তই মজা করে কথাটা বলেছেন সেটা তো স্পষ্ট। বরং ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক ইন্টারভিউতে রোহিতের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি। অপরাজিত থেকে সে 2টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে, এতেই ওর অধিনায়কত্ব ও নেতৃত্বগুণ বোঝা যায়। আমি মোটেই বিস্মিত হইনি, কারণ আমি বিসিসিআই এর সভাপতি থাকতে বিরাট কোহলি যখন ভারতের অধিনায়কত্ব করতে চায়নি তখন সে দায়িত্ব নিয়েছে। ওকে অধিনায়ক বানাতে সময়ও লেগেছে, কারণ সে প্রস্তুত ছিল না। ওকে অধিনায়ক বানাতে আমাদের সবারই অনেক চেষ্টা করতে হয়েছে। ওর অধীনে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি দেখে আমি মুগ্ধ। বার্বাডোজে আজ টি-20 বিশ্বকাপের ফাইনালে রোহিতের দলের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গাঙ্গুলি মনে করেন প্রোটিয়াদের বিপক্ষে ভারতের স্বাধীনতা নিয়ে খেলা উচিত। সেই সঙ্গে 5 আইপিএল শিরোপাজয়ী রোহিতের কাপ্তানির ওপরও ভরসা আছে ভারতের অন্যতম সেরা অধিনায়কের। অধিনায়ক হিসেবে আইপিএলে 5টি শিরোপা জয়ের রেকর্ড রোহিতের। এটা অনেক বড় অর্জন। আইপিএল কখনো কখনো বেশি কঠিন। আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না। এটা বলছি না আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ভালো, কিন্তু আইপিএলে চ্যাম্পিয়ন হতে 16-17টি ম্যাচ জিততে হয়, কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে 8-9টি ম্যাচ জিততে হয়। বিশ্বকাপ জয়ের সম্মান বেশি এবং আশা করছি রোহিত এটা করে দেখাবে। বার্বাডোজে কয়েক ঘন্টা বাদেই টি-20 বিশ্বকাপ শিরোপা লড়াইয়ে রোহিতের দলের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। 2 দলে আছে বেশ ছন্দে। 2 দলের কেউই আসরে এখন অবধি কোনো ম্যাচ হারেনি, তাই ফাইনালটা যে সমান টক্করের হবে সেটা অনুমান করাই যায়। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।